বলছে না চাচিমা আমার মা যদি থাকতো আমাকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিত, মা যদি থাকতো চোখে সুরমা লাগিয়ে দিত। আমার মা জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা যারা মা জগতে নাই বাবা তারা দুনিয়াটা অন্ধকার বন্ধুরা, তারা দুনিয়াতে কিছুই নাই। হাইরে দয়ার নবী মুস্তাফা বলছে না চাচিমা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন চাচিমা, আমার মা নাই বাবা নাই। চাচিমার অন্তরখানা ফেটে গেল, আমার নবীকে টেনে যেন বুকখানে ভরে নিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, এসো বেটা আমার বুকখানে এসো। আমার নবীকে ধরে বুকখানে নিয়েছেন বন্ধুরা। একবার গালে চুমা খাচ্ছে না, একবার কপালে চুমা খাচ্ছে, মার মতো ভালোবাসেন বাবা। তবুও বন্ধুরা যতই হোক না কেন আপন মায়ের মতো কোন মা হবে না বাবা। আমার নবী মুস্তাফা চাচির বুকে ঢুকে গেছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। রাহেব বলছে ওর ঘরের ছাদ বলছে তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরের ভিতরে তাড়াতাড়ি যাও নচেত ছাদ। রাহেব দেখছেন আমার ঘরের ছাদখানা হিলে কেন, যেমনই বাবা গো ওই রাহেব দরওয়াজা খুলেছেন বন্ধুরা, যেমনই দরওয়াজা খুলতে নাই সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আর যেমনই নবীর ওপরে নজর পড়েছে আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন ও গো রাহেব তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে বেরিয়ে আসিলে বটে মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? ওই রাহেব বলছেন আব্দুল মুত্তালিব আগে বলো আপনার পোতাকে কেন নিয়ে আসেন? আব্দুল মুত্তালিব বলছেন আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাহেব উত্তর করছেন ও গো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? হ্যাঁ হবে। কেমন করে হবে? তুমি তো এখনই বললে সার্জনের সার্জনগিরি চলবে না, ডক্টরের ডক্টরগিরি চলবে না, হাকিমের হিকমতগিরি চলবে না, তো চোখ কি করে ভালো হবে? রাহেব তখন কি বলছেন শুনুন। রাহেব বলছেন ও গো আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এ পোতাটা সাধারণ হতে পারে না। আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। ও গো আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, বিশ্বের মধ্যে এমন কোন ওষুধ জন্ম হয়নি যে ছেলের চোখের দাওয়া করে দেবে। ও গো আব্দুল মুত্তালিব আপনি বাড়ি নিয়ে যান আর বিছানাতে শুইয়া দিবেন আর উনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেলেন, বিছানাতে শুইয়া দিয়েছেন বাবা, আর আমার নবীর থুথু মোবারকা নিয়া
আমার নবীর চোখে লাগিয়ে দিলেন আর বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে। আমার নবী বলেছিলেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবীর থুতুতে চোখটা ভালো হইল। আমরা যে থুতু দিই সেটা হয় থুতু, আর আমার নবী যে থুতু দেয় সেটা হয় একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে নবীর থুতুতে চোখ ভালো হইল, আচ্ছা বলুন তো আমরা যদি থুতু চোখে দিই তো চোখ ভালো হবে না কানা হবে? আমরা যদি থুতু চোখে দিই তো চোখ ভালো হবে না কানা হবে বলেন ভাই? জীবনে ভালো হবে না, আরো কানা হয়ে যাবে। আমার নবী থুতু দিয়েছিলেন তরকারিতে, তো তরকারি পর্যন্ত বেড়ে গিয়েছিল। আমার নবী থুতু মাংসতে দিয়েছিলেন তো মাংস পর্যন্ত বেড়ে গিয়েছিল। তো আমার নবীর থুতুতে শুধু চোখটা ভালো করেছিল না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মোস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু বাবা গো থুতু দিয়ে দিলেন। যেমনই থুতু দিয়েছেন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আমার নবী কুয়াতে থুতু, এই বাচ্চা এই এখানকার বাচ্চারা খুব জ্বালাচ্ছে। আমার নবীর থুতুতে চোখটা ভালো হইল। কুয়ার পানি, যে কুয়ার পানি কেউ পান করতো না, আমার নবী একটু থুতু দিয়েছেন তো ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ভাই তবে একটা কথা, আস্তে আস্তে আমার নবীর বয়স যখন 8 বছর, তখন দাদু আব্দুল মুত্তালিবের বয়স হচ্ছে 120 বছর। আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নেই, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার পোতার দেখভাল কে করবে, আমি কাকে জমা দিয়ে যাব? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গোনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা আমেনার কলেজা টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন, আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আমার এই পোতার দেখভাল যদি আমার বেটা আবু তালিব করে তাহলে সব থেকে ভালো হবে। কিন্তু ফুটে তো আর বলছে না, তাহলে অন্য বেটার আরো কষ্ট পাবে। তবে ভাই আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন আমার এই পোতার দেখভাল কে করবে, আবু তালিব নিজেই হাত তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, তবে বেটা আবু তালিব একটা কথা শুনে নাও, আমার পাশে দেখছো ইয়াতিম বসে আছে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তবে বেটা একটা কথা মনে রাখিও, এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বেঁচে নাই। ও বেটা আবু তালেব শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। ও বেটা আবু তালেব পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা
মা পাওয়া যাবে না। ওরে বেটা আবু তালেব, আমার পোতাকে কষ্ট দিও না। আবু তালেব বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন থাকবো বাবার মতো ভালোবাসবো, কোনোদিন কষ্ট দিব না। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের মা জগতে বেঁচে নেই, বাবা জগতে বেঁচে নেই। আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। আমার নবীর 8 বছর বয়সে যেমনই চাচির বুকে লেগেছেন বাবা, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আবু তালেব বলছেন, ভাতিজা তোমার চাচির বুকে লেগে কেন তুমি কাঁদতে লাগলে বলো? হাইরে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী বলছেন, চাচি মা আজকে যেমন আমি আপনার বুকে লেগেছি, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচি মা আমার মা জগতে বেঁচে নাই, আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি। বাবা গো হাইরে দয়ার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আব্দুল মুত্তালিব টেনে বুকে লাগিয়েছে, দাদু ভাই তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীকে আবু তালেবের হাতে সঁপে দিলেন। নবীর বয়স হলো 8 বছর, আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী এখন কার কাছে থাকলেন? কার কাছে থাকলেন? চাচা আবু তালেবের কাছে থাকলেন। আবু তালেবের স্ত্রী বলছেন, ভাতিজা তুমি আমার বুকখানে আসো, আমার নবীকে টেনে যেন চাচি মা বুকখানে ভরেছেন। বাবা হাইরে দয়ার নবী মুস্তাফা, ভাই বাবাজিরা চিন্তা করেন, যদি কোনো ইয়াতিম সন্তানকে একটা মা বুকখানে টেনে ধরে রাখে, বলুন ওই ইয়াতিম সন্তানটার কত দিলখানা খুশি হবে। হাইরে দয়ার নবী মুস্তাফা যেমন চাচির বুক কানে লেগেছে না বাবা, আমার নবী বলছে না চাচি মা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, বাপের ভালোবাসা পাইনি, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, আজকে 8 বছর বয়সে আমি নিজের দাদু জানকে হারিয়ে দিলাম। চাচি মা আপনারা ছাড়া আমার জগতে কেউ নাই। হাইরে মা গো, ইয়া তো আমার নবী কাঁদছে না বাবা, আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছে না। আবু তালেব বলছে না, ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, ভাতিজা আমি আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। ভাতিজা চিন্তা করো না, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। তবে ভাই একটা কথা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনলেন ভাই।
মক্কা নগর একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, গাছপালা হারা হারা হয়ে যায়, নদী নালা শুকিয়ে যায়। তো কিছু লোক পানির জন্য একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলছে মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও তবে একজনের দোয়াতে পানি হবে। বলে সেটাকে বলে সেটা হলো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করো তবে পানি হবে। তো লোকজন বলো ঠিক আছে, আবু তালেবের দোয়াতে যদি পানি হয় তাহলে যাব। কয়েকটা লোক গিয়ে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেল। ওগো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব, আজকে আমরা আপনার কাছে বড় আশা করে এসেছি। বলল কি বলো? বলে আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি শুকিয়ে যায়, গরু ছাগল মারা যায়। তাড়াতাড়ি চলো না, আর একটু আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আবু তালেব ভাবলো এরা আমাকে বিশ্বাস করে এসছে, আমাকে যেতেই হবে। আবু তালেব যেমনই বের হবেন, নবীর বয়স হলো 8 বছর। নবী বলছেন চাচা গো। বললো কি হইলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি একটু পানির জন্য দোয়া করতে যাব। বললো চাচা আমাকে একটু নিয়ে চলেন, আমিও যাব। বলে না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে গিয়ে আমি কোথাও হারিয়ে যাও যদি। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন। পানির মালিক না গেলে কি আর পানি হইবে ভাই? আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না, বরঞ্চ আপনার লাভ হবে। আবু তালেব কোনো মতে নিয়ে যাবে না। না ভাতিজা, ওখানে হাজার হাজার লোকজন, যদি তুমি কোথাও হারিয়ে যাও তখন কি বলবো? তোমার চাচি আম্মা কি বলবে? কারণ তোমার মা নাই বাবা নাই, আমি তো দায়িত্ব করে নিয়ে রেখেছি। আমার নবী বলছেন চাচা একটা কথা বলবো, আমি হারাবো না। কেমন হারাবে না? হাজার হাজার লোকজন, তুমি ছোট্ট ছেলে, হারিয়ে যাও যদি। বলছেন না চাচা আমি হারাবো না। বলে কেমন করে? বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দিবেন, আর আপনি দোয়া করবেন। আপনার দোয়া যখন শেষ হবে আমাকে ওখান থেকে নিয়ে বাড়ি চলে আসবে। চাচা আমি এক কদম হিলবো না, যেখানে বসাবেন সেখানে বসেই থাকবো, একদিন 2 দিন যা বসাতে বলবেন বসবো। আবু তালেব বললো ভাতিজা তোমাকে আর পারা যাবে না, চলো তাহলে। আমার নবীকে নিয়ে চলে গেছেন ভাই। আমার নবীর বয়স কত হলো? জোরে বলুন কত? 8 বছর বয়সে নিয়ে গিয়ে কাবা ঘরে বললো ভাতিজা এক কাজ করো, তুমি এখানে হিলানা লাগিয়ে বসে থাকো, আর আমি ওখানে যাব, আর বিশাল বড় জামাতে একটু পানির জন্য দোয়া করব। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা, যাকে পানি দেয় দেখছি, যা দোয়া কর, কে পানি দেয় দেখছি। ফুইটা তো আর বলছে না, চাচাকে শিক্ষা দেওয়ার কারণে যাও। আবু তালেব তো চলে গেছে ভাই, হাজার হাজার লোক আরাফাতের ময়দানে। আবু তালেব হাত তুলেছে, পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোন মতে পানি হয় না। পানি হবে কেমন করে? বাবা আকাশ নীল হয়ে আছে, পানি কেমন করে হবে? 1 ঘন্টা হইল, 2 ঘন্টা গেল, বাবা 3 ঘন্টা হয়ে গেল, আকাশ থেকে পানি হয় না। আর আবু তালেবের চোখে দিয়া পানি বন্ধ হয় না, আকাশ থেকে পানি হয় না। আবু তালেব কাঁদছে, যদি আজকে আমার দোয়াতে পানি না হয় তাহলে আমার ইজ্জত শেষ। যে বিশ্বাস করে নিয়েছে আর ইজ্জত থাকবে না। আবু তালেব হরদম কাঁদছে, আর পিছনে যারা দোয়া করছিল এরা কিন্তু হুড়াহুড়ি চালু করেছে, ওই ওকে মারছে, ওই ওকে মারছে, চল বাড়ি চল। আজকাল দেখবেন কিছু কিছু বাচ্চা ছেলেরা মসজিদে যখন যাবে, কেউ যদি কোনো ইমাম সাহেব যদি সূরা লম্বা করে দেয়, এরাকে দেখবেন হুড়াহুড়ি চালু হয়ে যাবে। কার কথা বলবো? আমরাই করেছিলাম বাচ্চাকালে। তো লম্বা সূরা হইলে ইমাম ভালো নাই, তাড়াতাড়ি হইবে ডিজিটাল ভালো, খুব ভালো। তো আবু তালেবের পিছনে যারা যারা ছিল ওরা বললো আবু তালেবের দুয়াতে পানি হবে না, বাড়ি চল, ঘুমিয়ে থাকবো, ওটাই ভালো হবে।
কিছু কিছু লোক কিন্তু যেতে আরম্ভ করেছে। আবু তালেব বলছেন আল্লাহ আজকে যদি পানি না হয় তবে আমার ইজ্জত থাকবে না। বাবা কোন মতে পানি হয় না। বাবা গো ওই দিকে আমার দয়ার নবী মুস্তাফা 8 বছর বয়সে কাবা ঘরে খিলানা লাগিয়ে বসেছিলেন। বাবা গো একবার চাচার চোখের দিকে দেখছেন আর একবার আকাশের দিকে দেখছেন। আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ আজকে যদি আমার চাচার দুয়াতে পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী দেখছেন যতক্ষণ আমি বলবো না তো পানি হবে না। আর আমার চাচার দুয়াতে পানি না হইলে আমার চাচার ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না। আমার বংশের ইজ্জত আমি যেতে দিব না। আমার দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলে খাড়া এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা আমার নবী ইশারা করেছে তোমার কামটা পূরণ করে দাও। যেমনই আমার নবী ইশারা করে দিয়েছেন বাবা যে আকাশ নীল হয়ে ছিল কোন মেঘ ছিল না। আমার নবীর ইশারা করার সাথে সাথে ওই নীল আকাশ খানা বাবা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত মেঘ শুরু হইল ভাই কাল বৈশাখীর মতো। আর বলিয়েন না যে নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ডুবে গেল, ঘর বাড়ি ডুবতে লাগলো। লোকজন আবু তালেব কাইসা বলছে হুজুর দোয়া কর বন্ধ করেন না হলে এখন ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল এখন বলছে আমরা ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বৈশা আছে। পানি বন্ধ হয় না কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। পানির ইশারা যতক্ষণ না হবে ততক্ষণকার পানি বন্ধ হবে। পানি চলছে সব ডুবতে লাগলো। লোকজন আবু তালেবকে বলছে হুজুর আপনি আর দোয়া করিয়েন না, না হলে সব শেষ। আবু তালেব বলছে আমি তো ছেড়ে বসে আছি আর পানি হচ্ছে তো আমি কি করবো? এত হতে লাগলো ভাই লোকজন বলে এবার ডুবা মরবো। কাকে নিয়ে আসলাম দোয়া করতে? এবার আমার নবী দেখছে যে ব্যাপার খারাপ, এবার দোয়া করতে হবে। আমার নবী মুস্তাফা বাবা গো এবার কাবা ঘরে খিলানা লাগিয়া যে শাহাদাত আঙ্গুলি খানা উঠিয়েছিলেন বাবা হায়রে দয়ার নবী মুস্তাফা যেমনই শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। যেমনই মুড়ে দেওয়া হইল ওই আকাশের বৃষ্টি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তো এবার লোকজন আবু তালেবকে মাথায় তুলেছে আর গোটা মক্কা ঘুরেছে যে আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলুন তো আমার নবীর ইশারাতে পানি হলো না আবু তালেবের ইশারাতে পানি হলো? জোরে বলুন। আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? পানির মালিক অর্ডার না করলে পানি হবে না। কিন্তু লোকজন ভাবলো যে আবু তালেবের দোয়াতে পানি হইলো। তো আচ্ছা বলুন তো আবু তালেবের সম্মান বেড়ে গেল, তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? জোরে বলুন। লাভ হইল। বাবা গো এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? আপনারা যদি প্রশ্ন করেন মৌলানা সাহেব 8 বছর থেকে 12 বছর চলে গেল, তো 9 বছরে কোনো ঘটনা ঘটেনি? 10 বছরে ঘটেনি? অনেক ঘটনা। জীবনী আমার মতন তাফাজুল যদি হাজার হাজার জীবনী করে নবীর জীবনী শেষ করা যাবে না। এত জীবনী আছে শেষ করা মুশকিল আছে ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে হয়তো এখানে প্রথম জীবনী করতেছি বলি প্রথম থেকে শুরু হইলো। কোন জায়গাতে হয়তো 10 বারে একই গ্রামে 10 বার করেছি, তো 10 বার করাতেও শেষ করতে পারিনি। আপ ভাবেন জীবনী কত আছে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার নবীর বয়স কত হলো এবার? জোরে বলুন। 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটলো।
একদিন আবু তালেব সামান পত্র নিয়ে রাত্রি বেলাতে গোছাচ্ছেন, মনে হয় ব্যবসাতে যাবে। যখন কেউ দিল্লি বোম্বাই যায় তো একদিন দুদিন আগে সামান পত্র গোছাই কি গোছাই না ভাই? জোরে বলুন, গোছাই কি গোছাই না? আপনারা বাংলা কথা বুঝেন না নাকি? খোট্টা মে বলেঙ্গে? হ্যাঁ তো বাংলাতে শুনেন ভাই, একটু হ্যাঁ হু করবেন, তাহলে যুদ্ধ চলবে বাদিয়ার খোট্টার মধ্যে, আর না হলে ফের মুশকিল আছে। আবু তালেব সামান পত্র গোছাচ্ছেন আর আমার নবী এসে বলছেন, আমার নবী বলছেন, চাচা। বলল, কি হলো বাছা? চাচা আপনি আবার সামান পত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? আবু তালেব বলছে, ভাতিজারে আমরা তো গরিব মানুষ, ব্যবসা করার জন্য একটু মুলকে সামের রাস্তাতে যাব। আমার নবী বলছেন, চাচা আমিও যাব। বলে, ধুর, যেইখানে যাব বারবার করে জিদ ছাড়ো। আবার আমার নবী বলছেন, চাচা গো আমাকে যদি নিয়ে যান চাচা, আপনার লস হবে না, বরঞ্চ আপনার লাভ বেশি হবে। চাচা গো আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না, লাভ হবে। তো আবু তালেব নিয়ে যেতে চাইছে না, আর আমার নবী আবু তালেবের হাতখানা ছাড়ে না। চাচা আমার বাবা নাই, মা নাই, কার কাছে রেখে যাবেন? নিয়ে চলেন। আবু তালেবের স্ত্রী ভিতর থেকে দেখছেন যে আমার স্বামী আমার ভাতিজাকে পারমিশন দেয় কি দেয় না। তো আমার নবী যখন বারবার করে বলছেন, আবু তালেব বলছেন, ভাতিজা তোমার বয়স হলো মাত্র এখন কয় বছর? 12 বছর। আর সবাই তো বড় বড় যাবে দলের মধ্যে, আর তুমি ছোট্ট ছেলে, এত দূর কি করে যাবে ভাতিজা? চাচা গো একটু নিয়ে চলেন না, আমার তো বাবা নাই যে বাবার কাছে থাকবো, আপনার সঙ্গে থেকে একটু দিনটা পার হবে। আবু তালেব বলছেন, ঠিক আছে ভাতিজা, চিন্তা নেই, তোমার সামান পত্র বেঁধে নাও, আমিও তোমাকে নিয়ে যাব ওই মুলকে সামে রাস্তাতে। যেমনই নবী আমার সামান পত্র বাঁধছেন, বন্ধুরা সামান পত্র বেঁধে নিয়া যেমনই রাস্তা ধরেছেন, বাবা পিছন থেকে আমার নবীর চাচিমা বলছেন, ভাতিজা তুমি একটু দাঁড়িয়ে যাও। আবু তালেবের স্ত্রী বলছেন, ভাতিজা একটু দাঁড়াও। আমার নবী বলছেন, চাচিমা আপনি কি জানেন না, যখন কেউ দিল্লি বোম্বাই যায় পিছন থেকে ডাক দিতে হয় না? চাচিমা আমি তো চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছি, আপনি ডাক কেন দিলেন? চাচিমা বলছেন, ভাতিজা একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। কেন ঘরে গেল গো ও যুবক বন্ধুরা? শুনেন বাবা, জীবনী জীবনী কাকে বলে কলেজা খানা ফেটে যাবে। ওই চাচিমা ঘরে গিয়া একটা টিফিন বাটি নিয়ে চলে আসিল, আর বলছেন, ভাতিজা এই যে টিফিন বাটিটা নিয়ে যাও, কিছু খাবার দিলাম, তবে ভাতিজা শুনো, যেতে যেতে যদিও কোথাও খাসতে যাও, তবে গাছের তলাতে বসে টিফিন বাটিতে যা খাবার আছে খেয়ে নিও, খাওয়ার পরে মন খানা শান্তি করিও। আমার নবীর কলেজা খানা ফেটে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে আমার চাচিমা আমার মনের কথা খানা বুঝে গেছে। ভাই কোন বেটা যদি দিল্লি বোম্বাই যায়, তবে বয়স্ক মাও হয় যদি, ওই মা সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেয়। আমার নবী বলছেন, চাচিমা আপনি আমাকে খাবার দিয়েছেন মা, তবে চাচিমা আমি যাব চাচার সঙ্গে, একবার যাওয়ার আগে আমাকে বুকখানে জড়িয়ে ধরেন। চাচিমাই একবার আমাকে বুকখানে ধরেন, কারণ আমার মা নেই, বাবা নেই, দুনিয়াতে আমার অন্ধকার। চাচিমা আপনি আজকে আমাকে খাবার দিয়েছেন বলি আমার মায়ের কথা মনে পড়ে গেল।
মা যদি থাকতো মায়ের কোলে চেপে আমি সুন্দর করে খাবার খেতাম, নচেত আমার মা টুকরো টুকরো করে আমার মুখে খাবার দিয়ে দিত। বলছে না চাচিমা, আমার মা যদি থাকতো আমাকে সুন্দরভাবে গোসল বানিয়ে দিত, মা যদি থাকতো চোখে সুরমা লাগিয়ে দিত। আমার মা জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা, যারা মা জগতে নাই বাবা, তারা দুনিয়াটা অন্ধকার বন্ধুরা, তারা দুনিয়াতে কিছুই নাই। হাইরে দয়ার নবী মুস্তাফা বলছে না চাচিমা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন চাচিমা, আমার মা নাই বাবা নাই। চাচিমার অন্তর খানা ফেটে গেল, আমার নবীকে টেনে যেন বুকখানে ভরে নিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, এসো বেটা আমার বুকখানে এসো। আমার নবীকে ধরে বুকখানে নিয়েছেন বন্ধুরা। একবার গালে চুমা খাচ্ছে না, একবার কপালে চুমা খাচ্ছে, মার মতো ভালোবাসেন বাবা। তবুও বন্ধুরা যতই হোক না কেন আপন মায়ের মতো কোনো মা হবে না বাবা। আমার নবী মুস্তাফা চাচির বুকে ঢুকে গেছেন, আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। আবু তালেব বলছেন ভাতিজা তুমি কান্দিও না, কারণ কপালে যেটা লেখা আছে সেটা হবে। তোমার মা নাই বাবা নেই, আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। আমার নবী বলছেন চাচা গো, আমি সেটার জন্য কান্দি না। আজকে আমার চাচি যখন আমাকে বুকে ধরেছে, আমার আপন মায়ের কথা মনে পড়ে গেছে, তাই আমার দিল খানা কাঁদছে।